কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত। এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করত না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই, বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমক হারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে, তখন আমার কেউ নাই, অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর। যেই কূপের পানি বড় নাপাক, সাপ বিচ্ছুর গর্ত, আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায়, কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেলল। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জলদি করে যাও, জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় দাও, আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে, একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও। ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম, জান্নাতি পোশাক গায়ে পরলাম। ওখান থেকে আমার ভাইরা চলে গেল, কিন্তু কেউ আমার খবর নেয় না। অন্ধকার কূপ, কিন্তু আল্লাহর কুদরত, আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে, অন্ধকার দিয়া চলতে কোনো বাতি লাগে না, ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায়। অন্ধকার খুব আলো হয়ে গেল আমার চেহারায়, কিন্তু আমারে ফালাইয়া বাইরা চলে গেল, খবর নাই। এখন আমি কেমনি উঠবো? ওখানে বসে আছি, চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল। কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয়ার কথা বলে, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয়, আর বলে ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে। কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায়, কয় খবরদার, আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার, আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার, আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি, মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক
ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদিতার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম, আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর